এমনও গরিব আছে রে, এই শীতের রাত্রে শীতের কাপড় নাই, যখন মসজিদে আযান দেয় সালাতু খায়রুম মিনান নাওম, ওই পাগল আর ঘরে থাকতে পারে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে চলে যায় মসজিদের ভিতরে। এমনও পাগল আছে রে, এই পাগলগুলো এই পাগলগুলো খানা নাই, না খেয়ে রোজা রাখে। এমনও পাগল আছে পেটে খাবার নাই, রোজা রাখতে তারপরে রোজা ভাঙ্গে নাই, আর একটু পানি খেয়ে রোজা রাখে, একটু চাউল খায়া বাসি ভাত খায়া রোজা রাখে। এই পাগলগুলো মাওলার পাগল। ইব্রাহিম নবী ডাক দেখো, প্রতিক্রে জিকির কর, জিকির কর, তোর জিকির ছাড়া ভালো লাগে না, তোর জিকির ছাড়া শান্তি লাগে না রে, জিকির কর। বলে আমি জিকির করতে পারি, শর্ত আছে, জিকির আমি করব, বিনিময় তুমি যদি আমারে পারিশ্রমিক দাও তাহলে তোমার জিকির শোনাবো। ইব্রাহিম কয় বাবারে কি প্রতীক নি ব্যতিক্রে তুমি কি নিবা? বলে যতগুলো বকরি তুমি চড়াও, যতগুলো বকরি আছে বকরিগুলো যদি তুমি আমারে দিয়ে দাও, এই ছাগলগুলো যদি আমারে তুমি দিয়ে দাও, আমি তোমার জিকির শোনাইব, আল্লাহর কালাম শোনাইব। ইব্রাহিম ডাক দেখায়, ও প্রতীক, আমার এই ছাগল বকরিগুলো সব তোমারে দিয়ে দিলাম, তবু আল্লাহর জিকির বন্ধ করিস না, ওই আল্লাহর জিকির না শুনলে আমার মজা লাগে না। সমস্ত দেহরাজ্য পবিত্র, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এখন কিতাবের ভাষায় জিকির 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। যাদের কিতাব আছে লিখবেন, লেখা না পাইলে আমাকে কফেন চ্যালেঞ্জ করবেন, কারণ হুজুর এটা আমি আপনাদের সামনে বানোয়াট কোনো ফতোয়া দিতে আসি নাই, বানোয়াট কোনো কথা বলতে আসি না। অনেক মুফতি মুহাদ্দিস আছেন, এর মধ্যে এতদিন জিকির করছেন আল্লাহর জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন কালেমার জিকির ন, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। আমি যে কিতাবের নাম বলতেছি, পৃষ্ঠা বলতেছি, দা একদম রাবি বলবো, না পাইলে আমাকে অফেন্স চ্যালেঞ্জ করবেন, হুজুর আপনি রং করছেন, কথা বোঝেন নাই। আপনাকে দেখতে হবে যে আমি বানোয়াট কোনো কথা বলে যাই কিনা। এরপরে এতদিন জিকির করেছেন তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 4th নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। এখন দুইটা জাতি হলো, একটা হলো গাছ আর একটা হলো মানুষ, এই দুইটা জাতি মাথা নোয়া নোয়া আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে জিকির করলেন, এখন মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, যখন নামাজে দাঁড়াবে অলসতা করবে। আজকে যেমন আপনাদের ইমাম সাহেব আপনার ঈশার নামাজে সলাতে যখন সূরা তেলাওয়াত করার একটু বড় হয়েছে, অনেকে দেখলাম পাশে, আমার পাশেই ছিল একজন, দিয়ে খালি উড়ামুড়া ছাড়ে, মানে দেখা যাচ্ছে মানে একবার এক পায়ে দাঁড়াচ্ছে আর এক পায়ে দাঁড়াচ্ছে, কারণ ওরা ভালো লাগছে না, কথা বুঝেননি। তাই এই হলো মুনাফিক চিনার উপায় হলো যখন নামাজে দাঁড়াইবে অলসতা করবে, যখন জিকির করবে গাফিলতি করবে। আমরা কার জিকির করলাম? কোন ব্যক্তি কোন মানুষের জিকির না। একটু মহব্বতে বলেন লা ইলাহা। মাইকে টানে না কেন ভাই? কি মাইক টোন টানে না কেন? টোন দিকে ইকো মারতে করছি, টোন বাড়াতে করছি, কি করো? হ্যাঁ তো বলছে, বারবার বলছে না, তার দিও না। এলা ইলাহা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, কোথায় মেলার মাঠে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান
পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কত মানুষ দুনিয়ার মধ্যে আসলো রে মুসলমান, কেউ চলে গেছে, দাদায় গেছে, কেউ নাতি গেছে, কেউ বাবা গেছে, সন্তান গেছে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও দরদি বন্ধু, রব্বি কারীম আপনাকে আমাকে এই সুযোগটা দান করলো জান্নাতের বাগানে বসা। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এরকম কারেন্টে দলে কথা বলা যায় কি রে? ঠোঁট লাগলেই তো কারেন্টে। তা ঠিক করো না কেন? শর্ট করে মেরে ফেলবা মানুষ। এত তো কথা বলা যাবে না। বলতেছিলাম মুসলমান গভীর মনোযোগ, এই জান্নাতের বাগানে যে নিয়ত করে রওনা দিছে গো, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও দরদি বন্ধু শুই না নাও, বেগানা মহিলার সঙ্গে দেখা করা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন যদি ফতুয়া দিই, বাংলাদেশের 90% আলেম ধরা পড়ে যাবে। আরে মুসলমান, বড় বড় বক্তৃতা দাও, বেগানা নারী নইয়া চাকরি করো, এক অফিস করো। এখন যদি আমি রুহুল আমিন ফতুয়া দিই, অনেক আলেমের চাকরি চলে যাবে। মুসলমান শুই না নাও, এখন কথাগুলো বলতে হয়, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ বিয়ে করা হারাম। এ মুসলমান শুনে নাও, এই সমস্ত গুনাহ মাফের দরকার আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে রে মুসলমান, গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাস তওবা করিয়া রে মুসলমান। কারণ তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। মুসলমান, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। যে বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে বলা যাবে না মারহাবা। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে বলেন না, আমার দোয়াজ করে নিতে হবে বাবা। ভালোবাসা দিলে সুন্দর আলোচনা শুনবেন, যত প্রেম দিবেন তত কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে যেটা লাগবে সেটা দিতে পারবো। আগেই বলছি, আমার ভিতরে কোনো এলেম নাই। যদি শরিয়াতে 4-5টা ডিগ্রি নিছি, এই ডিগ্রি আমি মূল্যায়ন করি না। সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। এই দোয়া থাকবে, ভালোবাসা দিবেন, সুন্দর আলোচনা শুনবেন। ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিব, কারণ আমি তো গড়ি দেখবো কখন টাইম যায়। যত আপনারা ভালোবাসা দিবেন, সুন্দর আলোচনা শুনতে পারবেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। সাউন্ড বাড়াও। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না, মদিনা।
আহা, এই যে কয়েকজনের নামে আলহাজ লেখা আছে। মদিনা যে কত মজা, মদিনায় যারা গেছে চোখ ফেরানো যায় না। এত ডানে বামে যেদিকে তাকাবেন শুধু দেখতে মন চায়। আহা, এত মজার শহর, এত আজব শহর, শান্তির শহর। সেই শহরে যেতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? একটু মহব্বতে বলেন, চান কি চান না? মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে। নাই মদিনায় যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই জামালপুর বাসীর খানাদর খানি, সালামপুর বাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনায় দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। লা ইলাহা, ওরে মাইক ওয়াজ করলে আমি জীবন শেষ হয়ে যাবে। টোন টানে না, কি অবস্থা? বাইরে সাউন্ড দেওয়ার হবে কি? আমার সাউন্ড কানে আসা লাগবে। আরো জোরে বলেন, লা ইলাহা, আলা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই মাহফিলে আসার নিয়ত করার কারণে সগীরা গুনাহ মাফ। জীবন ভরে যত গুনাহ করলাম রে মুসলমান, বলতেছিলাম খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কত গুনাহ করছি, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, বাবা জিন্দা সন্তান নাই। এই দুনিয়ার মধ্যে কে যেন বাবারে হারায় ফেলেছে, কে যেন মারে হারায় ফেলেছে। ওই সন্তান জানে মার বেদনা, ওই বাবা জানে মুসলমান সন্তানের বেদনা। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে মুসলমান দাদার লাশ। এই লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত বাড়ি। ও মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। ও মুসলমান শুনে নাও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা শোনো, এই রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো মুসলমান, মুসলমান শোনো, দিনের শুরু হলো ফজর। বান্দা ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সুন্নি বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, নবীর উম্মত বলে দাবি করো, আর দাড়ির মধ্যে 30 বার শেপ লাগা দাও, নবীর উম্মত বলে দাবি করো। বা মুসলমান সুন্নতি লিবাস তোমার গায়ের মধ্যে নাই, নবীর উম্মত বলে দাবি করো। ও মুসলমান শুনে নাও, নবীর আদর্শের মধ্যে নাই, নবীর আদর্শের মধ্যে নাই, কেমন করে মুসলমান বলে দাবি করো? ও দাদু ভাইরা শুইনা নাও, যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, নবীর প্রেমিক হইয়া গিলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন ফরজও পড়েন নাই,
আল্লাহর সাথে সম্পর্ক নাই, সুন্নাতে তরিকায় চলেন নাই, নবীর সাথে সম্পর্ক নাই, মুসলমান বলে দাবি করলা, যাইলি হয়ে মৃত্যুবরণ করলা, ওরে মরণের পরে নবীও তোরে চিনব না, আমার মাওলাও তোরে চিনব না রে মুসলমান, শুই না নাও। এরে মুসলমান দিন শুরু কইরা মৃত্যুবরণ করলা না, এরে রাত শুরু করেছ, রাতের মধ্যে মৃত্যুবের মধ্যে কোনো সন্দেহ নাই। ও বন্ধু শোনো গো, ফজর দিনের শুরু, মৌসুম দিন শেষ করিয়া রাত্র শুরু করলাম, রাতের শুরু হলো মাগরিব, এখন 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, বান্দারে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নামাজি হরি নাই তা আল্লাহর গোলাম হইলাম কেমনে, রবির সুন্নাত তরিকা মানলাম কেমনে? নামাজি মানুষের চেহারা দেখলে কিছু বোঝা যায়, ইটানতে কিছু আছে, মোটামুটি দেখলে বোঝা যায় যে কিছু নামাজি আছে। কথা বুঝেননি? যদি এখন বলি ভাই হাত উঠান দি কয়জন নামাজ পড়ছেন, মাশাআল্লাহ হয়তো শতকরা 40% উঠবো। কি কন? রাগ করেন? লজ্জা দিতে চাই না, এটা আমি দিয়ে, হেদায়েতের মালিক আমি মৌলবী না, হেদায়েতের মালিক কোন আমির সাহেব নয়, হেদায়েতের মালিক নবীজি নয়, হেদায়েতের মালিক কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোন মোল্লা নয়। যদি কোন মোল্লা বলে আমি হেদায়েতের মালিক, করে জুতা দিয়ে পিটাইবেন। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক নবীজিকে আল্লাহ দেয় নাই। নবীজিকে যদি হেদায়েতের মালিক হতো, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলেন না কেন? আবু জেহেলের কপালে যেহেতু কালেমা জোটে নাই, সুতরাং এর দ্বারা বোঝা যায় কোন মুন্সি মৌলবীর এই দায়িত্ব দেওয়া হয় নাই। হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের বড় কুতুব আছে কিছু, কয় আমরা হেদায়েতের মালিক, বাটপার, গুন্ডা, বদমাইশ। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের দায়িত্ব কে? আমাকে বলার দায়িত্ব দিছে, মানা না মানার মালিক কে? তোমারে মানাইবে কি না মানাইবে আল্লাহ ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কথা বুঝতে কষ্ট হয়? এ দুনিয়ার মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিন সাবিদের একদিন বলে, সাবির রে, আমি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব, এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম রে, তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এ দরদি বন্ধু শুই না লাও গো, নবীর সামনে জান্নাতে যেতে চান কে কে একটু হাত তোলেন। মারহাবা বলেন না? এই দাড়ি তো মুখের মধ্যে মাশাআল্লাহ ভালোগুলো আছে, জান্নাতে যেতে চান না রাসূলুল্লাহর সাথে? কি ব্যাপার? হাত কি নোলা হয়ে গেছে? ও মিয়া, জান্নাতের সংবাদ শুই না হাত উঠাইবেন জোরে। আমরা কি জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যেতে চাই? আল্লাহ বলেন, উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে জাহান্নাম 7টা। কিডা কিডা যাবেন? যাবেন? এ কোন এলাকায় এলাম রে? জামালপুরের মানুষ, জাহান্নাম কি ভালো জায়গা না খারাপ জায়গা? কথা কোন, ভালো না খারাপ? এই জায়গা যাইতে চাই কেউ? যদি কয় এখান দিয়ে এখন রাস্তা দিয়ে গেলেই পুলিশে ধরবে, যাবেন কেউ? গেলেই পুলিশে ধরবে, সেটা চিনা পরিচয় নাই, মাস্টার হোক, মৌলবি হোক, মুন্সি হোক, গেলেই আজকে ডাকাতি ধরবে, যাবেন নি? এই মাঠে গেলেই বাগে ধরবে, যাইবেন? কথা কয় না কেন? জাহান্নামে কি বালা জিনিস? কথা কয় না কেন? এই জাহান্নাম কি বালা জায়গা? ওয়াজ বুঝতে হবে বাবা। আর উলামা একরাম দূরে দূরে দৌড়ই না বেড়ায়, পাশে বসতে হইব। যদি ভুল থাকে আমার না এসে বসবেন, বলবেন হুজুর সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন, হুজুর এটা বাদ দেন। কথা বোঝেন নাই?
নিয়ে তফাৎ যায় উকি মুকি মারবেন না, মারতে হলে কাছে আসবেন, কিতাব নিয়ে আসবেন, বসবেন। যদি রং করি বলবেন যে হুজুর এটা রং, কথা বোঝেন নাই, রং এটা বাদ দেন, প্রয়োজন নাই। কারণ আমি জাহান্নামে যাবো, আপনি দূরে থেকে উকি মারবেন, দরকার নাই। এই ঘুষি ঘুষির জন্য অবস্থা খারাপ। নবী বলছে বাল্লুহা খেলাফ, এই দুনিয়াটা পচা, দুর্গন্ধ, মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। ওই কুকুরের খাসলাত পরিয়ে তা পরিহার করতে হবে। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ খালি সম্পদ পাইলে খুশি হবে। জোরে বলেন ঠিক কিনা, কথা কন ঠিক কিনা। আমার আব্বার কোনো কিতাব নাই, এই কিতাব আল্লাহর। যেটা বলেন ঠিক কিনা। এটারও ভুল ধরছে আলেমরা, বলছে এই কোরআনের ভিতর ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন না, এ জোরে বলো। আজকে হাফেজি খানায় মাহফিল, হাফেজদেরকে হত্যা করা হয়েছে যাতে কোরআন মুছে যায় দুনিয়ার থেকে। কিন্তু যতদিন পৃথিবী থাকবে কোরআন মুছার মতো ক্ষমতা কারোর আছে? জোরে বলেন আছে। আওয়াজ হবে আরো জোরে, আছে। একটা হক্কর পরিবর্তন করার মতো ক্ষমতা কারোর আছে? এটা জের, এটা জবর, এটা নুক্তা, এটা পরিবর্তন করার মতো ক্ষমতা কাউকে দেওয়া হয়েছে? পারবে না। সুতরাং এর সম্মান আজকে কোরআনের হাফেজি মাদ্রাসা। আমি চাই আল উলামা ইকরাম হাফেজ গুলো যারা আছেন সবাই বসবেন জান্নাতের বাগানে। কারণ আদব প্রদর্শন, আদব যে জাতির ভিতর নাই, আবাদত নাই। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই জন্য নবীজি আদব শিক্ষা দিছে আগে সাহাবীদেরকে, আগে শিক্ষা দিছে উম্মতির আদব। এই জন্য আমরা মুসলমান, আমাদের ভিতরে আদব নাই। মসজিদে গেলেও আদব নাই, মাহফিলে গেলেও আদব নাই। এটা উচ্ছৃঙ্খল, এই উচ্ছৃঙ্খল জাতি। সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সেই জাতি হয়ে গেছি আমরা, সবচেয়ে নিকৃষ্ট জাতির মতো ব্যবহার। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে বললেন সুবহানাল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, এই জিকিরের বিষয় নিয়ে একটু কথা বলি গো। তারপরে আমি নামাজের বিষয়ে কথা বলবো বলে গেছি, আলোচনা মনে রাখবেন। যেটা কথা বলি সেটা যেন একটু সমাধান ফিনিশিং দিতে পারি রে মুসলমান, তাহলে বুঝতে ভালো হবে এই জিকিরকে কত ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জিবরিল আমিন যা বলে, আল্লাহ রাব্বুল আলামিন গো, ও আমার মাওলা, আপনার ইব্রাহিম এই দুনিয়ার মধ্যে, আমার আল্লাহ বলে ফেরেশতারা রে দেখো আমার ইব্রাহিম, আমার পাগল, আমার গোলাম এই দুনিয়ার মধ্যে কেমন কান্নাকাটি করে আমার জন্য, আমার পাগল। ফেরেশতারা ডাক দেখো, মাবুদ গো, ওই ইব্রাহিমের ধন সম্পদ টাকা পয়সা দিছে বিলে তোমারে ডাকে, তোমার প্রেমে পাগল। ইব্রাহিমকে যদি ধন সম্পদ না দিতা জীবনও তোমার এত ভালোবাসতো না। এ রাব্বে কারীম, ইব্রাহিমকে তুমি পরীক্ষা করে দেখো, ইব্রাহিম যদি সম্পদ তুমি ছিনিয়ে নাও, তোমারে ভুইলা যাবে, তোমার নাম নেবে না। আল্লাহ কয় ফেরেশতারা রে একটু খবর নাও, একটু যাচাই করে দেখো, ইব্রাহিম খলিলুল্লাহ আমার পাগল, আমার পাগল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ফেরেশতা জিবরিল আমিন মানুষের সুরত ধরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান শোনো, উনি চোখ চড়াইতেছিলেন, বকরি চড়াইতেছিলেন। এমন সময় ফেরেশতায়া মানুষের সুরত ধইরা এক গাছতলা বয়া জিকির শুরু করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে বললেন সুবহানাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম আলাইহিস সালাম এই জিকির শুনিয়া রে এমন পাগল হয়ে একটা দড়ি চলে আসছে, দেখে এক পথিক রাস্তার কিনারে বয়া বয়া জিকির করে। ইব্রাহিমকে দেখিয়া জিকির বন্ধ করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে কয়, পথিক রে তুমি জিকির কেন বন্ধ করলা? ও পথিক, তুমি জিকির কেন বন্ধ করে দিলা? পথিক বলে, আপনি কে গো? আপনারে তো চিনলাম না। আমি ইব্রাহিম খলিলুল্লাহ।
কয় জিকিরি বন্ধ করেছি, জিকিরি কি তোমার মন চাই শুনতে? ইব্রাহিম কয় যখন আল্লাহর নাম শুনি রে, আমি ঘরে স্ত্রী থাকতে পারি না। আল্লাহর পাগল যারা মাহফিলের সংবাদ শুনে সে দূরে থাকতে পারে না, কারণ এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই বাগানে জান্নাতীরা পাগলের মতো ছুটে আসবে, জাহান্নামীরা দূর থেকে শুধু দেখবে আর হাসবে, উপহাস করবে। জান্নাতীদের ঠেকায় রাখা যাবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এত শর্ট করলে তো ওয়াজ করতে পারলাম না রে, লাগলেই শর্ট করে, লাগলেই শর্ট করে। কিরাম দিয়েছিস, আমার তো ধরে ফেলে, আমার ধরে ফেলে বিপদ। ওই জুবাইর আহমেদ সাহেবের ওনার দাড়িগুলো পুড়ে গেছিল ওয়াজ করতে করতে, হঠাৎ করে ওয়াজ করতে করতে আগুন ধরে গেছে। তো ওই রকম আমার পুরাই মারবি না, আল্লাহ জানে। একটু মহব্বতের সাথে বলেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা। অগমগার মনের বেদনা আয় হয় বুঝাইলে কেউ বোঝে না, আয়রে শোনাইলে কেউ শোনে না। ওগো শোনেন শাহে মদিনা, লা ইলাহা, যৌবন খোলে লা ইলাহা।